বিনা টাকায় পুলিশের চাকরি, কান্নায় ভেঙে পড়ল স্বজন ও নিয়োগপ্রাপ্তরা। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে। হয়ে গেছে আমার হয়ে গেছে। বাবা তুমি তৃতীয় হয়েছে, আমি ফোনে দেখি যে আমি পুলিশ লাইনের সামনে আছি। তোমার আল্লাহ আমার আজকে বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প, কিন্তু সেই চিত্র বদলাচ্ছে। ঝিনাইদহে এবার শুধু মেধা আর যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ তরুণী। চাকরি পেয়ে কেউ কেটেছেন ফোনের ওপাশে থাকা মায়ের সঙ্গে, কেউ জড়িয়ে ধরেছেন বাবাকে। বিনা টাকায় পুলিশের চাকরি পেয়ে এভাবে মাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন রিফাত হাসান। ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাতের বাবা একজন ট্রাক ড্রাইভার আর মা রওশনারা করেন সেলাই মেশিনের কাজ। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা রিফাতের জীবনে এটা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই এক মুহূর্ত। জীবন বদলে যাবার এই গল্পে সরকারি চাকরি নামক এক সোনার হরিণ পাবার খবরে ফোন করলে ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়েন মা রওশনারাও। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। এমনই চোখের কোণে জলের দেখা মিলে আরিফিন হাসান আবির, রিপা খাতুন সহ সকলের চোখেও। সবার চোখেই স্বপ্ন পূরণের নীরব জল। সাধারণ পরিবারগুলোর একটা কুলকিনারা হওয়ায় উচ্ছ্বাস দেখা গেল নতুন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া এসব তরুণ তরুণীদের কণ্ঠে। কৃষক, দিনমজুর, ট্রাক ড্রাইভার, পিতাহারা সন্তানের বিনা টাকায় পুলিশের চাকরির উচ্ছ্বাসে চোখের পানি ফেলতে দেখা গেল অভিভাবকদের। আমার অনুভূতিতে আসলে বলে বোঝাতে পারবো না, এটা মানে ভিতর থেকেই কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, মানে ফ্যামিলিতে সবাই অসুস্থ। বাবা আসতে পারে না অসুস্থর কারণে, আমি আসছি ওর সাথে নিয়ে। ছেলে আমার আর কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ওর আব্বু আমার মনে যখন 3 মাস বয়স তখন চলে গেছে। আমার ছেলে ইন্টার পাস করেছে, অনার্সে অ্যাডমিশন দিয়েছে, পড়বে। আর যে অ্যাপ্লাই করছিল আল্লাহ আমার মুখ তাকাইছে, আমার আর কোনো কষ্ট নেই। আমি অনেক জীবন সংগ্রাম করেছি মনি, আমার কাছে আর এই কথা শুনো না। আমি অনেক সংগ্রামী একটা মানুষ, আমার সংগ্রামের ভাগ কেউ নিতে পারিনি। আমি নিজে আমি সংগ্রাম করেছি। আমার ছেলের এই পর্যন্ত আমি নিয়ে আসিছি। আমার ভাইরা আমাদের পাশে থাকে, যতটুকু তাদের সাপোর্ট দেয়া তারা দেয়। বাপ নেই, আমার মাও নেই, আমার দুনিয়া আমার ছেলে ছাড়া আমাদের আর আপন কেউ নেই। আমি যতটুকু আল্লাহর কাছে চাইছি তার থেকে আল্লাহ আমার হাজার হাজার গুণ বেশি দিয়েছে। আমার ধৈর্যের ফল বলে মানুষ, ধৈর্যের ফল নাকি মিঠা হয়, তা সেটা আমি প্রমাণ পেয়েছি। কোনো টাকা পয়সা লেগেছে? জি না, আমাদের কোনো টাকা পয়সা লাগেনি। আমরা খুব গরিব মানুষ। আমাদের কালকে বাড়ি তদন্ত করতে গিয়েছিল, তা আমি বললাম স্যার আমার কোনো টাকা পয়সা নেই, এই 2 শতক জমি আমার বাবা আমার দিয়ে গেছে, এর পরে আমি থাকি আমার ভাইয়ের সাথে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তা সে বলেছে আমাদের কোনো টাকা লাগবে না, আপনার ছেলের যোগ্যতা যদি থাকে আপনার ছেলের চাকরি হবে। জেলা পুলিশ জানায় ঝিনাইদহ জেলায় নিয়োগযোগ্য পদ ছিল 33। এর বিপরীতে আবেদন করেন 2087 জন। এর মধ্যে শারীরিক দক্ষতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন 268 জন, আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 54 জন। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে জেলা শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় 33 জন এবং অপেক্ষমান তালিকায় 5 জন সহ মোট 38 জন নির্বাচিত হয়েছেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে 33 জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। ফলাফল ঘোষণা শেষে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার। আপনাদের মেধা ও যোগ্যতায় কিন্তু আপনারা এই পর্যন্ত এসেছেন, এবং ইতিপূর্বে আমরা বলেছি যে আপনারা কোন ধরনের দালাল প্রতারক চক্র তাদের সাথে কোন রকম অবৈধ লেনদেন, অনৈতিক লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না। আপনারা আপনাদের মেধা যোগ্যতায় চাকরিটা পাবেন, মাঝখান থেকে এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাভোগী মানুষ আপনাদের সারা জীবনের সম্পদের একটা বৃহৎ অংশ হয়তো, যদি আপনারা না বুঝেন তাদের তারা প্ররোচিত হন, প্রলুব্ধ হন, তারা হয়তো নিয়ে যাবে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার এখানে যারা উপবিষ্ট আছেন এখন পর্যন্ত এখানে 54 জনই উপস্থিত আছেন, এই 54 জনই আপনারা
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যে বারবার আপনাদের সামনে আমরা এটা তুলে ধরেছি, বারবার বলার চেষ্টা করেছি যে আপনার মেধা যোগ্যতার ভিত্তিতে আপনাদের কিন্তু এই নিয়োগটা সম্পূর্ণ হবে এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে এই কার্যটা আমরা সম্পাদন করতে যাচ্ছি। তো আজকে যে মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হলো, এটা শেষে জেলা শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় 33 জন এবং অপেক্ষমান তালিকায় আমরা 5 জন সহ মোট 38 জন প্রার্থীকে নির্বাচিত করেছি। এই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের মেধা যোগ্যতা এবং আমাদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এটাই ছিল মূল ভিত্তি। এরপরে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন শেষে 33 জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য আপনাদের ট্রেনিং সেন্টারে প্রেরণ করা হবে। পুলিশের চাকরি মানেই যেখানে ছিল ঘুষ আর দালালদের দৌরাত্ম্য, সেখানে আজ রূপ বদলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া এসব নিয়োগে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ পুলিশ। বাবা একজন ট্রাক ড্রাইভার, বলে বোঝানোর মতো নয়। ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে একটা ডিফেন্সে একটা কিছু করার। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন পাচ্ছিলাম। কিছুদিন আগে আমার অ্যাডমিশন পরীক্ষাও শেষ হয়েছে, আর কেসি কলেজে ইকোনমিক্সে আমার সাবজেক্ট হয়েছে। এখন আমি চাই এটার পাশাপাশি পড়ালেখাও করতে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছোট একটা বোন আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা 3তে পড়ে। আমার মা কিছুই করে না, আমার বাবা একজন ট্রাক ড্রাইভার, এখন আপাতত ওইটাই করে। আমার বাবা মা ওইরকম মনোভাবের নয়, আর তারা ওইরকম মনোভাব আশ্রয় দেয় না। আমার বাবা মা নিতান্তই স্বাধীন মনোভাবের একজন মানুষ আমি মনে করি। না হলে তো আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। অনেক মেয়েরা আছে বাংলাদেশের এসএসসিও পাস করা, সেখানে আমার বাবা আমাকে অনার্স পর্যন্ত নিয়ে এসেছে। আমি মনে করি তাদের এটা ভাবা উচিত নয়, কারণ আল্লাহ কার ভাগ্যে কী লিখেছে, কার দিয়ে কত কী হতে পারে সে তো সেই জানে। সেহেতু চেষ্টা করতে দেওয়া উচিত, চেষ্টার কোনো শেষ নেই। আমিও চেষ্টা করছি, এটা আমার প্রথম মাঠ। আমি এর আগে পড়ালেখাই করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, এই কারণে আসছিলাম। ইনশাল্লাহ হয়ে গিয়েছে।